সো খেয়ে দিয়ে আমরা রওনা হয়ে গেলাম আরেকটা জায়গায় যাওয়ার জন্য। দেখো কি সুন্দর রাস্তাটা, পাশে হচ্ছে ক্যানেল। এখানে বৃষ্টির সময় ভরে যায় জলে, বাট এখন জল নেই। সেখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে আলেপ্পি বিচের দিকে। খুবই সুন্দর আর প্রচুর লোক। ওয়ার্কালাতেও আমরা বিচে এত লোক দেখিনি যত লোক আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বিচটা বেশ বড়। সো আমরা হেঁটে হেঁটে গেলাম, গিয়ে দেখো কি সুন্দর, বেশ ইউনিক একটা জিনিস, স্কাল্পচার্সের মতন দেখতে লাগছে। বাট আনিসের লজিকের হিসাবে এটা শিপ ডক ইয়ার্ডের পুল। জানি না, তোমরা যদি জানো আমাকে কমেন্ট সেকশনে জানিও। সেখানে কিছু ফটোস তুলে আমরা সানসেটটা কিছুক্ষণ এনজয় করলাম। একটু খিদে খিদে পাচ্ছিল, তাই ভাবলাম একটা পাশের ক্যাফেটেরিয়াতে যাই, বিচ সাইড ক্যাফেটেরিয়াতে। সেখানে আমরা দুজনে, আমি কোল্ড কফি অর্ডার করেছিলাম আর অনিশ একটা কোকোনাট মিল্কশেক অর্ডার করেছিল, জাস্ট বিকজ আমরা এটা খাবো রাতে হোটেলে এসে। এটা কি, এটা হচ্ছে কারিমিন পরিচিট্টু। তুমি যদি বাংলা ভাষায় বলো, এটা হচ্ছে মাছের পাতুরি, সেম কলা পাতায় করা, বাট একটু স্পাইসি। আর কারিমিন মাছটা ওদের ওখানে খুবই ফেমাস। আমি বাংলা নামটা জানি না, কোনো সময় জানতে পারলে তোমাদের জানাবো। আর দেখো, এটা হচ্ছে ভিউ, মানে ওখানে হচ্ছে ব্যাকওয়াটার্স। আমি সকালবেলা তোমাকে আমার হোটেলের ভিউটা দেখাবো, বাট এখন দেখো এখানে হচ্ছে ব্যাকওয়াটার্স আর আমাদের ব্যালকনি। অসাধারণ ভিউ ছিল। সো আমরা রাতে ডিনারটা সেরে নিলাম। কালকে একটা দারুণ অ্যাক্টিভিটি করব, যেটার জন্য আলেপ্পি ফেমাস। সো দেখা হবে, টাটা।